শীতের সকালটা খুবই সুন্দর, আর সেটা যদি হয় ট্রেন জার্নি, তাহলে তো কোনো কথাই নেই। তো ট্রেনে আমার ছেলে তার সঙ্গী পেয়ে গেছে, চলুন দেখে আসি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকাল সকাল আমার ছেলেকে ওর বাবা ঘুম থেকে ওঠাচ্ছে, ওঠো 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 আনাফ। সে উঠতেই চাচ্ছে না, তো খুব টানাটানি করে ওঠার পর আমরা রওনা দিয়েছি কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে। তো চলে এসেছি কমলাপুর রেল স্টেশনে। আশেপাশে তাকাচ্ছি, সকাল সকাল তখন বাজে হচ্ছে সকাল 10টা। তো ওর বাবা বলছে ট্রেন আমাদের 11টায়, চলো কিছু নাস্তা করে নেই। তো এখন বসে পড়লাম আমরা নাস্তা খাওয়ার জন্য। তো কমলাপুর রেল স্টেশনে ওখানে ওরকম ভালো কোনো খাবার পাওয়া যায় না। ওর বাবা বার্গার অর্ডার করছে, তো আমরা বার্গার খাচ্ছি, আর আমার ছেলে একটু 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 করে খাচ্ছে। তো আমাদের গ্রামে পৌঁছাতে অনেক সময় লাগবে, এর জন্য হালকা পাতলা কিছু খেয়ে নিতে হবে। যেহেতু আমার বার্গার খুবই পছন্দ, তাই আমি বার্গার খেয়ে নিলাম। তো এখন আমরা রেল স্টেশনের প্ল্যাটফর্মে চলে এসেছি। আমার ছেলে হাঁটি 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 করছে, ও লাকিস টানাটানি করছে, ও লাকিস নিয়ে যাবে। তো লাকিসটা তো ভার ছিল, আমি আমার ছেলেকে বলছি যে বাবা তুমি পারবে না, আমাকে দাও, আমি নিয়ে যাচ্ছি। ও পেছনে পেছনে হাঁটছে। তো আমাদের ট্রেনের সিটটা ছিল ট্রেনের মাঝখান বগিতে, যার কারণে আমাদের হেঁটে প্রায় অনেকটা প্ল্যাটফর্মের সামনে যেতে হচ্ছে। তো ট্রেনে আমরা চলে এসেছি। আসার পর আমরা এখানে নিজেদের সিটে বসেছি। আমার ছেলে এদিক ওদিক তাকিয়ে দেখছে, আর ও মানে খুবই মানে মানে বুঝতে পারতেছে না যে আম্মু এত বড়, এটা কি, ইশারা বিশারা বলছে আর কি। আমি বলছি বাবা এটা হচ্ছে ট্রেন, আমরা এখন দাদা বাসায় যাব। তো অবশেষে আমাদের 11টা 20-এ ট্রেনটা ছেড়েছে কমলাপুর রেল স্টেশন থেকে। ছাড়ার পর আমার ছেলের ক্ষুধা পেয়ে গিয়েছে, ওকে আমি ফিটারটা বানিয়ে দিয়েছি। তো ট্রেনটা এখন ঢাকার ভেতরে আছে, অনেকটা উত্তরার কাছাকাছি, মানে এয়ারপোর্টের কাছাকাছি। তো যেতে যেতে আমরা চলে এসেছি এখন গ্রামের পরিবেশে। গ্রামের পরিবেশে আশেপাশে গাছপালা খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগে। তো যাচ্ছি আর আহানাপের বাবার সাথে গল্প করতে করতে। এদিকে শীতের সকালের মানে যে প্রাকৃতিক যে দৃশ্যটা আমার কাছে খুব 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 খুবই ভালো লাগছে। তো আমার ছেলে তো এখানে ফিডার খাচ্ছে, আর ঘুম ঘুম ভাব, ওনারও ঘুমিয়ে যেতে পারে এমনকি। যাই হোক, এভাবে যেতে 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 অনেকটা ময়মনসিংহের কাছাকাছি চলে এসেছি। তো যতই মনে করেন যে গ্রামের ভেতরের দিকে যাই, ততই আর কি মানে বেশি ভালো লাগে। যেতে যেতে গফরগাঁও রেল স্টেশনে আসার পর আমার ছেলে ওর একটা বান্ধবী পেয়েছে, ওর সাথে খেলাধুলো করতে 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 মানে এই সময়টুকু সে কাটিয়েছে। তো দেখেন আশেপাশে গাছপালাগুলো খুবই ভালো লাগে দেখতে। ওর বাবাকে বলছি তুমি একটু ভিডিও করে দাও আমাকে। প্রকৃতিটা খুবই, এটা হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ের মানে পাশেই, দেখতে খুবই ভালো লাগে। ট্রেন থেকে নেমে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, মানে শেষটুকু মানে শ্বশুরবাড়ি যাওয়ার পরটুকু আর দেখাতে পারিনি, ও ঘুমিয়ে গেছে, আমার কোলে ছিল। শ্বশুরবাড়িতে যাওয়ার পর কী কী করলাম সেটা নেক্সট ভিডিওতে দেখাবো। আল্লাহ হাফেজ।